আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো এবং সুস্থ আছেন। তো ক্রিপ্টো মার্কেট বর্তমানে খুবই ক্রিটিক্যাল ও গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর মাত্র ১১ ঘন্টার কাছাকাছি বাকি রয়েছে। সম্ভবত ১১ ঘন্টা নেই। আর মাত্র ১০ ঘন্টা ২৭ মিনিটের কাছাকাছি বাকি রয়েছে আমাদের উইকলি ক্যান্ডেল ক্লোজের। ঠিকঠাক পজিশনে ক্লোজ দিতে না পারলে কপালে কিন্তু আমাদের শনি অপেক্ষা করছে। তবে মার্কেটে যারা বড়, বড় অ্যানালাইসিস্ট রয়েছে তারা ইতিপূর্বেই কিন্তু আশঙ্কা করেছেন যে বিটকয়েন তার স্ট্রেংথ হারিয়ে ফেলেছে। হয়তোবা সাইকেল ইজ ওভার, নয়তো ওভারের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তো এখন এই মুহূর্তে মার্কেট পার্টিসিপেটরা ২ ভাগে ভাগ হয়ে রয়েছে। একদল বলছেন ইটস ওভার, ইটস ওভার অ্যান্ড আরেক দল বলছেন নো, ওয়ান মোর লেগ আপ ইজ লোডিং। যাই হোক, ২ দলের মাঝখানে চাপ খাওয়ার চাইতে আমাদের প্রতি মুহূর্তে মার্কেট এনালাইসিস করা উত্তম। সেটাই আজকে আমরা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব মার্কেটের টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি কি উঠে আসে এবং আপনাদের হোল্ড করা মুরগি সরি অলস কয়েনের কি হতে পারে। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। প্লিজ 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 টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেল ইজ ইম্পর্টেন্ট। মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে এবং টেকনিক্যাল বিভিন্ন বিষয় দিয়ে আমরা গুরুত্বপূর্ণ সব তথ্য আমরা টেলিগ্রামে প্রোভাইড করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইজ ইম্পর্টেন্ট। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন করে নিবেন। তো প্রথমত আমরা ফান্ডামেন্টাল আলোচনা করব, দেন আমরা টেকনিক্যালি আলোচনা করার চেষ্টা করব, কারণ আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এর পার্টটা কিছুটা গুরুত্বপূর্ণ থাকে। তো ১ নম্বর যে বিষয়টা আলোচনা করব, আমরা চারিদিকে আমরা বিয়ার মার্কেটে শোরগোল এবং আশঙ্কা থাকলেও মাইক্রো স্ট্র্যাটেজি আমরা স্টিল দেখতে পাচ্ছি হোল্ড করছে তাদের বিটকয়েন। অলমোস্ট তার ভ্যালুয়েশন রয়েছে ৪৬ বিলিয়নের উপরে। তো কেন তারা হোল্ড করছে আমরা জানি না। হয়তোবা সারা জীবন হোল্ড করবে বলে মনে হচ্ছে। অ্যান্ড হয়তোবা তারা লং টাইম এর কোনো ভিশনে রয়েছে। তবে তারা বিভিন্ন, যদি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি, তারা বিভিন্ন ওয়ালেটে তাদের বিটকয়েন গুলো আস্তে, আস্তে আমরা আরকাম ইন্টেলিজেন্স এর সাহায্যে কিন্তু দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ওয়ালেটে ট্রান্সফার করছে, এক্সচেঞ্জে নয়। সুতরাং সেগুলো হয়তোবা তারা সেল দেবে না। সিকিউরিটির জন্য হয়তোবা তারা বিভিন্ন ওয়ালেট গুলোতে ট্রান্সফার করার চেষ্টা করছে, রাইট? তবে MicroStrategy জানিয়েছে যে তারা আগামী যে সপ্তাহটা রয়েছে তারা প্রতিদিনই বিটকয়েনকে অ্যাকুমুলেট করবে। এটা থেকে প্রমাণিত হয় যে তারা হয়তোবা দীর্ঘদিনের কোনো ভিশন নিয়ে নেমেছে। আপনারা একটা বিষয় অলরেডি জানেন, টিউলিপ ম্যানিয়া, টিউলিপ ফুলের যে একটা কাহিনী রয়েছে, দুনিয়ার ১ম ইকোনমিক বাবলের গল্প যারা আসলে জানেন তারা অলরেডি আন্দাজ করতে পারছেন যে যদি MicroStrategy তাদের বিটিসি একটাও সেল দেয়, সিঙ্গেল একটা বিটকয়েনও যদি MicroStrategy সেল দেয়, মার্কেটের কি হতে পারে? প্যানিকের ঠেলাঠেলিতে, রাইট? তো বিষয়গুলো একটু নজর রাখবেন। সবসময় নজর রাখবেন তো তথ্যগুলোর দিকে এবং চার্টেও নজর রাখার চেষ্টা করবেন। অ্যান্ড দ্বিতীয়তে ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স একদম এক্সট্রিম ফিয়ারের কাছাকাছি রয়েছে, যেখান থেকে পুল ব্যাক আমরা এক্সপেক্ট করতে পারি। অন্ততপক্ষে এক্সট্রিম ফিয়ার মোডে আমরা চাই না ভাই। তুমি অন্ততপক্ষে যাও নিউট্রাল পজিশনে। তাহলে আমরা কিছুটা রিকভারি অন্ততপক্ষে আমাদের যে সরি অলস কয়েন গুলোতে, সেগুলোতে হয়তোবা আমরা দেখতে পারবো, রাইট? অ্যান্ড ভলিউম তো মারাত্মকভাবে কিন্তু ফল ডাউন করেছে, বিকজ মার্কেট উইকেন্ড রয়েছে। ইটিএফ এর থ্রো থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু সেল আর সেল। উইকেন্ডের কারণে কিন্তু এখন তারা বাই সেল করছে না। আগামী দিনে কালকে থেকে মানডে রয়েছে, তখন থেকে কিন্তু তারা আবার দেখার চেষ্টা করব যে ইনস্টিটিউটের তরফ থেকে আসলে কি করার চেষ্টা করছে, তারা সেল না বাই। যদি সেল দেয় দিস ইজ নেগেটিভ, আর যদি বাই করে ইজ পজিটিভ, রাইট? অ্যান্ড এই যে দেখুন, আমাদের এইখানটাতে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের রেড কাটের চান্স একদম পরিষ্কারভাবে কমে গিয়েছে। ডিসেম্বরের রেড কাট খুবই নেগেটিভ দিক, খুবই নেগেটিভ দিক। মাত্র ৪৪.৪% এর কাছাকাছি রেড কাট হওয়ার চান্স, আর রেড কাট না হওয়ার চান্স হয়েছে ৫৫%। খুবই নেগেটিভ, খুবই নেগেটিভ,
খুবই নেগেটিভ মার্কেটের জন্য এটা ভালো দিক নয়। অ্যান্ড ওপেন ইন্টারেস্ট যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে ভাই ওপেন ইন্টারেস্ট কমা আরম্ভ করেছে। যদি আমরা লক্ষ্য করি ওপেন ইন্টারেস্ট প্লাস ভলিউমও কিছুটা কমছে। এখানে ভলিউম বেড়েছিল বিকজ সেল দিয়েছে এই কারণে ভলিউমে একটা স্পাইক দেখতে পেয়েছিলাম। তাছাড়া আমরা ওপেন ইন্টারেস্ট ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি ফল ডাউন করছে। অ্যান্ড সেই সাথে ওপেন ইন্টারেস্টের সাথে বিটিসির যে একটা কানেকশন রয়েছে এটা আপনারা ইতিপূর্বে থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন। তো ওপেন ইন্টারেস্ট পড়ে গেলে বিটিসিও ফল ডাউন করে। এটা কিন্তু পরিষ্কার। ঠিক আছে? তো লিকুইডেশন হিট ম্যাপে আসলে খুব বেশি পজিশন গুলো ওপেন হচ্ছে না। পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেটে এক্সট্রিম ফিয়ার মোডে যেহেতু রয়েছে ম্যাক্সিমামই কিন্তু আসলে সাহসই পাচ্ছে না বিটকয়েনকে অথবা মার্কেটে এন্ট্রি করতে। ঠিক আছে? এইবার আমরা টেকনিক্যাল পার্টটাতে আসবো। টেকনিক্যাল পার্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন মেট্রিক্স আমাদের অলরেডি আমাদের বিপক্ষে চলে গিয়েছে। তবে এখনো কিছুটা আশা রয়েছে। আমরা এগুলোই দেখার চেষ্টা করব। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে আসি, এই যে দেখুন একটা মেট্রিক্স। তো ৫০ মুভিং এভারেজ পরিষ্কারভাবে আমাদের বিপক্ষে অলরেডি যাওয়ার মতো উপক্রম হয়েছে। যদি ৫০ মুভিং এভারেজ অনেকদিন আগের সাপোর্ট, একটু পিছনের দিকে যান। ৫০ মুভিং এভারেজ যেটা রয়েছে সেটাকে কিন্তু বারবার সাপোর্ট হিসেবে বিটিসি নিয়েছে এবং ইন্ডিকেট করছে দিস ইজ লঙ্গার টাইম ফ্রেমের জন্য আপ ট্রেন্ড। বাট এখন যেহেতু ৫০ মুভিং এভারেজকে ফল ডাউন অলরেডি করার মতো উপক্রম হচ্ছে এই জোনটাতে। তো এ কিন্তু সিম্পলি বেয়ারিশ রিটেস্ট করতে চলে আসতে পারে একদম ৮২,০০০ এর আশেপাশে। জাস্ট আমার নিজের প্রেডিকশন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ঠিক আছে? যেহেতু ৫০ মুভিং এভারেজ আমাদের আর মাত্র ১০ ঘন্টার কাছাকাছি বাকি রয়েছে উইকলি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ নট গুড সাইন। এই মেট্রিক্স আমাদের বলছে যে এটা ভালো সাইন নয়। ঠিক আছে? অ্যান্ড যদি আপনারা দেখার চেষ্টা করেন, তো এখানে আমাদের একটা উইকলি টাইম ফ্রেমে বেয়ারিশ ডাইভারজনও কিন্তু আমাদের আরএসআই তে আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছিল। যদি একটু আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই যে এখানে হায়ার হাই অ্যান্ড আরএসআই তে আমরা লোয়ার লো একদম পরিষ্কারভাবে ইন্ডিকেট আমাদের করে দিচ্ছে যে দিস গনা বি বেয়ার। ওকে? তো আরএসআই আমাদের অনেক আগে ইন্ডিকেট দিয়েছিল। আমরা লক্ষ্য করিনি যে মার্কেট কিছুটা ফল ডাউন করতে পারে। তো এইবার আরএসআই এর যদি আমরা একটু সাপোর্ট হিসেবে দেখি যে কোথায় আরএসআই এর সাপোর্ট রয়েছে, যদি এই যে এই জায়গাটাতে আরএসআই এর একটা সাপোর্ট রয়েছে, ছিল, রয়েছে নয় ছিল, যেটাকে ব্রেকডাউন করে নিচের দিকে অলরেডি আরএসআই চলে এসেছে। তো নাও কি হতে পারে? আরএসআই হয়তোবা এখান থেকে এরকম করে দেন আবার এখান থেকে কিন্তু নিচে আসার চেষ্টা করতে পারে। নজর রাখবেন। উইকলি টাইম ফ্রেমের এনালাইসিস ছিল এটা আমাদের। তো অবশ্যই এটা নজর রাখার চেষ্টা করবেন। ওকে? তো নেক্সট আমাদের এখন শর্টার টাইম ফ্রেমে আমরা যাবো অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে আরেকটা জিনিস আমাদের কিন্তু অলরেডি ইম্পোর্টেন্ট জোনের মধ্যে রয়েছে। যদি আমরা এটা একটু উম কেটে দেই সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের অনেক দিনের ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইনটাকে কিন্তু বারে সাপোর্ট হিসেবে কনসিডার করেছে যে আমাদের বিটকয়েন। বাট এইবার কিন্তু অলমোস্ট ট্রেন্ড লাইনের ধারের কাছে এসে দাঁড়িয়েছে। যদি ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ দেয় অলমোস্ট $৯২,০০০ এর নিচে, এটা কিন্তু খারাপ লক্ষণ। পরবর্তীতে কিন্তু এই ট্রেন্ড লাইন থেকেই কিন্তু নিচের দিকে এগেইন রিজেক্ট খাওয়ার চেষ্টা করবে। আর নাও এখন কিন্তু ১,০০,০০০ এর আশেপাশে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। অ্যান্ড অলসো আমাদের ফিবোনাকির যে ডিসকাউন্ট লেভেল, ডিসকাউন্ট লেভেলের মধ্যে রয়েছে। তো এইখান থেকে সিম্পলি আমরা একটা লেগ আপ উপরের দিকে হয়তোবা দেখতে পারি আগামী সপ্তাহ থেকে, আমার কাছে এ প্রাইস প্রেডিকশন হিসেবে মনে হচ্ছে। অ্যান্ড ডেইলিতে আমরা একটা জিনিস দেখবো, ঠিক আছে? ডেইলিতে যদি আমরা আসি, এই যে অলমোস্ট ডেড ক্রস হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে সিগনাল প্রোভাইড অলরেডি করে দিয়েছে, ডেড ক্রস হয়ে গিয়েছে। প্রিভিয়াস ডেড ক্রস গুলো আপনি দেখে আসবেন। প্রিভিয়াস যখন ডেড ক্রস হয়েছে, এই যে দেখুন একটা গোল্ডেন ক্রস। তো গোল্ডেন ক্রস যখন হয় তখন মার্কেট কিন্তু লঙ্গার টাইম ফ্রেমের জন্য আপ ট্রেন্ডে চলে যায়। অ্যান্ড যখন ডেড ক্রস হয়, এই যে এটা একটা ফেক ডেড ক্রস। তো ডেড ক্রস যখন হবে প্রিভিয়াসলি আপনি যদি দেখেন, তখন কিন্তু মার্কেট এক্সাক্টলি নিচের দিকে, এই যে ডেড ক্রস নিচের দিকে আসে। প্রিভিয়াসলি ঘাটবেন ভাই। নিজে এনালাইসিস করবেন ডেড ক্রস হলে কি হয়। অ্যান্ড আমাদের অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনে ডেইলিতে কিন্তু ডেড ক্রস হওয়ার উপক্রম অলরেডি হয়ে গিয়েছে, অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এইটা ইঙ্গে ইন এটা আমাদের ইন্ডিকেট করছে যে হয়তোবা বেশ কিছুদিনের জন্য মার্কেট হয়তোবা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। যেটাকে আপনারা সরল বাংলায় বিয়ার মার্কেট বলে থাকেন। ভাই আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো ক্রিয়েট করছি। আপনাদের ফিয়ার জেনারেট করা আমার কাজ নয়। মার্কেটে একটা লেগ আপ আমিও জানি এক্সপেক্টেড, আপনিও জানেন। মার্কেট এইখান থেকে কিছুটা লেগ আপ এক্সপেক্টেড। ডেইলিতে যদি ট্রেন্ড লাইনটাকে দেখেন, অলসো এই পর্যন্ত মার্কেট মোটামুটি $১,০০,০০০ এর আশেপাশে আমাদের একটা রেজিস্ট্যান্স হয়েছে। যদি ব্রেকআউট করতে পারে নেক্সট বিভিন্ন জায়গায় ভাই ফিবোনাকির এখানে একটা জোন রয়েছে।
1,06,000 এর আশেপাশে রেজিস্ট্যান্স। আরো যদি রেজিস্ট্যান্স মার্ক করবে, অনেক রেজিস্ট্যান্স বিটকয়েনে রয়েছে ভাই, ঠিক আছে? এই সুইং এ বর্তমানে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। তো এগুলো লক্ষ্য রাখবেন। বিটকয়েন উপরের দিকে বর্তমান হিউজ পরিমাণ সেল প্রেশার ক্রিয়েট করবে, ঠিক আছে? সেল প্রেশার ফেস করবে, যেটা প্রমাণ করে যে বিটকয়েন এখন বায়ারদের চাইতে সেলারদের কন্ট্রোলে মার্কেট চলে গিয়েছে। এটা কিন্তু প্রমাণিত হয়ে যায় বিভিন্ন মেট্রিক্স এর দ্বারা, বিভিন্ন ইন্ডিকেটরের দ্বারা, এবং ট্রেন্ডও যদি লক্ষ্য করেন প্রাইস অ্যাকশনে একদম পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ড। যদিও এটা বুলিশ প্যাটার্ন, এটাকে ব্রেকআউট দিলে দেন হয়তোবা কিছুটা উপরের দিকে যেতে পারি। ওকে? নেক্সট আমরা আজকে এনালাইসিস করব বিটকয়েন ডমিনেন্স। আপনাদের অলস কয়েন গুলোর কি হবে যদি জানতে চান? বিটকয়েন ডমিনেন্স অলমোস্ট আমাদের, সরি এটা বিটকয়েন ডমিনেন্স নয়। বিটকয়েন ডমিনেন্স এর দিকে যদি তাকাই, অলমোস্ট আমাদের ট্রেন্ড লাইন, ডেইলি ট্রেন্ড লাইন যেটা রয়েছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আরো পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু অলমোস্ট আমাদের ব্রেকডাউন দিয়েছে ট্রেন লাইনটাকে। অ্যান্ড এখানে একটা ডিমান্ড জোন ছিল। সামান্য রিঅ্যাক্ট আসলেও ডিমান্ড জোনটাকে রেসপেক্ট করেনি। নিচের দিকে ফল ডাউন করছে। যদি ফল ডাউন করে আলহামদুলিল্লাহ, আমরা অলস কয়েন গুলোতে খুব বেশি ব্লিডিং দেখতে পারবো না। অবশ্যই বিটকয়েন পড়লে অলস কয়েন গুলো পড়বে। বাট বিটকয়েন যখন পড়ে নিচের দিকে একটা জায়গায় স্টেবল হবে, তখন হয়তোবা আমরা অলস কয়েন গুলোর, আমরা যেটাকে লিড সাইকেল অ্যাকচুয়ালি আপনারা বলে থাকেন, হয়তোবা আমরা পরবর্তীতে অলস কয়েন গুলোতে রিকভারি দেখতে পারি। অবশ্যই ভালো অ্যাসেট গুলোতে থাকার চেষ্টা করবেন। যারা স্টপ লস সহকারে উপরের দিকে বাইং করেছিলেন স্টপ লস ছাড়া এখন পর্যন্ত আছে, তারা কিন্তু হয়তোবা ধরে আমি পার্সোনালি যেগুলো স্টপ লস ছাড়া ছিল ইনভেস্টের, ওগুলো আমি পার্সোনালি ধরে রাখার চেষ্টা করব আনটিল, আর যেগুলো পচা ওগুলো আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব আরো কিছুটা সময় পরেই আমি ছেড়ে দিব। অবশ্যই আমি চার্টের উপর নজর রাখবো, আপনারাও তাই রাখবেন। ইউএসডি ডমিন্যান্স এই যে দেখুন, এটা ভালো নয়। ইউএসডি ডমিন্যান্স যদিও আমাদের ৪ ঘন্টার টাইম ফ্রেম, ডেইলিতে সম্ভবত আবার বট একদম রেজিস্ট্যান্সে, আরএসআই একদম রেজিস্ট্যান্সে রয়েছে। এখান থেকে ফল ডাউন একদম এক্সপেক্টেড। সো আমি এটাই কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে ভাই আমাদের এইখানে কিছুটা আমরা যদি দেখি ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে, বাট একটা, অন্ততপক্ষে একটা আমাদের যে বুলিশ রিটেস্ট সেটা অন্ততপক্ষে আমরা পাবো। ঠিক আছে? যেটা বিটকয়েনকে $১,০০,০০০ এর আশেপাশে নিয়ে যেতে পারে। বাট তখন আমরা দেখব যে এভাবে স্ট্রাকচার শিফটিং দিলে বুলিশ, আর যদি তখন দেখি যে এই আপ ট্রেন্ড গুলো কন্টিনিউ করছে, যদিও আমাদের ডেইলি টাইম ফ্রেমে অলমোস্ট একটা সাপ্লাই জোনের মধ্যে আমাদের বিটকয়েন এই ইউএসডি ডমিন্যান্স বিরজ করছে। এখানে রিজেকশন এরিয়া, এখান থেকে ফল ডাউন এক্সপেক্টেড আমাদের ইউএসডি ডমিন্যান্স এ, ঠিক আছে? তো যদি উপরের দিকে এখানেও ভেঙে উঠে যায়, তাহলে কিন্তু বেয়ার মার্কেট সন্দেহ নেই। আর যদি এই রিজেকশন থেকে রিজেক্ট খায়, সেটা আমাদের জন্যই ভালো ফল বয়ে আনবে। তো নজর রাখবেন সবসময় চার্টে, যদিও উইকলি টাইম ফ্রেমে খুব বেশি ভালো মনে হচ্ছে না। অলরেডি ক্যান্ডেল কিন্তু একটা ক্লোজ দিয়ে উপরের দিকে বসে রয়েছে। যদি দেখেন ক্যান্ডেল কিন্তু অলমোস্ট ক্লোজের কাছাকাছি ১০ ঘন্টা রয়েছে। এটাকে যদি ক্লোজ করে এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট করে, তাহলে বিপদ। নজর রাখবেন চার্টে। সবসময় আমি যেভাবে চার্টের উপর নজর রাখছি, আপনারাও কিন্তু চার্টের উপর নজর রাখার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আমার। আর নিচের দিকে যদি আসেন, পেপে, মিম কয়েন রাখুন, সমস্যা নেই। মিম কয়েন গুলো এটা বুলবে আর বুঝবে না। এটা যখন পাম্প করবে নো প্রবলেম। অলস কয়েন গুলো কিনে রাখতে পারেন। এটা আপনার এনালাইসিস অনুযায়ী, যদি মনে করেন যে কিনে রাখা যায়, সেক্ষেত্রে রাখতে পারেন, এসএল দিয়ে রাখবেন। আর না হলে ইনভেস্ট করলে ভালো অ্যাসেট গুলোতে, টপ সারির অ্যাসেট গুলোতে করবেন। অ্যাপটোস ভেট এসএল দিয়ে রাখতে হবে। আরবিটাম ডিসিও করার কোনো আমি কোনো ডিসিও করব না। আরবিটামে আপনি কি করবেন আমি জানি না। ড্যাশ নো, ইনভেস্ট করবেন না এখন। কারণ অনেক উপরে। ডিসিআরও তাই। এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ডিসিআর উপরে। এগুলো আমি এখন ইনভেস্ট করতে সাজেস্ট করি না। করলে এসএল দিয়ে রাখবেন। এভাক্স মোটামুটি রাখা যায় ভাই। কয়েন খারাপ না। পলিগন নো, ইটস ডেড। সুই সুই ভাই, সুই রাখতে পারেন, সমস্যা নেই। কারণ সুইতে গতকাল আমি একটা ট্রেড এন্ট্রি করেছিলাম, যেটা আমাদের ব্যাক টেস্ট গ্রুপে দেওয়া ছিল। বাট সেটাকে আমরা এসএল খেয়েছি আমরা। ঠিক আছে? সমস্যা নেই। লসকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। তা না হলে আমরা ভালো ট্রেডার হতে পারবো না। সকলে ভালো থাকবেন। আজকের আপডেট এ পর্যন্তই ছিল। মার্কেট খুবই ক্রিটিক্যাল পজিশনে রয়েছে। এখন আমাদের চার্টের উপর নজর রাখতে হবে যে অ্যাকচুয়ালি কি বলছে চার্টে। ঠিক আছে? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আচ্ছা, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।